হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা একটু বের হচ্ছি, ব্রাহ্মণবাড়িয়াতে আসছি। তো ফার্স্টে ভাবছিলাম যে ঘুরতে যাব, তারপর দেখলাম যে বৃষ্টি নামছে, তবে ভাবছি যে ঘোরা হবে না, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। এখন যেহেতু বৃষ্টিটা কমছে, তো ভাবতেছি একটু ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি, কে কে সাথে যাচ্ছে, তোমরা ফুল ব্লগটা দেখতে পারলে বুঝতে পারবা। আর এখন আর ওয়েদারটা দেখো, এখন একটু ঠিক আছে। এই যে, তো চলো দেখা যাক কি করতেছি। কই যাবো আমরা? কোথায়? ও আচ্ছা, ওয়েদারটা যা হয়ে আছে, এই যে আমরা ওই জায়গায় যাবো, ওই জায়গায়, ওই জায়গায়। তো চলো বের হওয়া যাক। এই যে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম, আর আমাদের সাথে ছিল মেজদা আর ছোট মা, আর তোমাদের ভাইও ছিল। তোমাদের ভাইয়াকে একটু পরে তোমরা দেখতে পারবা, এই যে চলে আসছে। তো আমরা যখন রেডি হচ্ছিলাম তখন ও একটু রেস্ট নিচ্ছিল, যার কারণে মানে ওকে দেখানো হয় নাই প্রথমে। তো এখন হচ্ছে দেখে নাও। তো এই যে হচ্ছে আমাদের নদীর পাড়, ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পাড়। আমাদের একদম বাসার পাশেই হচ্ছে নদীটা। তো এখানে আমরা আসছি, আর প্রচুর বাতাস ছিল, আর ওয়েদারটা একটু আগে বৃষ্টি হয়েছে, যার কারণে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে। বাট অনেক সুন্দর, প্রচুর বাতাস ছিল, মানে প্রচুর বাতাস। যাই হোক, তো আশেপাশে অনেক নোংরা করে ফেলছে মানুষ। আগে নদীটা অনেক সুন্দর ছিল, এখনও অনেক সুন্দর, তারপরও আশেপাশে অনেক ময়লা ফেলার কারণে সৌন্দর্যটা একটু হইলেও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা নৌকার জন্য ফার্স্টে ওয়েট করতেছিলাম, এখন নৌকা চলে আসছে, আমরা উঠে গেলাম। আমরা যাব হচ্ছে নদীর ওই পার। আমি কখনোই যাই নাই, আমার জন্মের পর হচ্ছে ফার্স্ট টাইম যে আমরা ওইখানে গেছি, মানে আমি গেছি আর কি। মেজদা আর অন্যরাও গেছে অনেকবার, কিন্তু আমি যাইনি, আমি ফার্স্ট টাইমই গেলাম। আর মেজদাও হুট করে বলতেছিল যে চল, তুই যেহেতু আসছো তো একটু ঘুরে নিয়ে আসি। আর আমার ফ্রেন্ডরা অনেকেই যায়, কিন্তু আমি তো কখনো যাই নাই, যার কারণে আমি আসলে জানি না যে ওই পারটা কীরকম। এই যে চলে আসলাম, ওরকম আহামরি কিছু ছিল না। এই যে ওইটা যে দূরে একটা বিল্ডিং দেখতেছে অনেকগুলো, এটা হচ্ছে একটা মুরগির খামার। আর এখানে আর এদিকে হচ্ছে কিছু বাড়ি ঘর আছে, বাট ওইরকম আহামরি কিছু নাই, চিকন রাস্তা। আর এই যা পাশটা হচ্ছে একটু সুন্দর, এদিকে হচ্ছে বর্ষাকালের জন্য পানি অনেক উঠে গেছে। আদার্স টাইমে হচ্ছে এই জায়গাতে ধান ক্ষেত থাকে। আর আর এদিকে প্রচুর বাতাসের কারণে আমরা পুরা অবস্থা খারাপ। কথা বলতেছিলাম সবাই মিলে, কি যে বলতেছিলাম আমি আসলে জানি না। অবশ্য অনেক মজা করতেছিলাম, সবাই মিলে হাসাহাসি করতেছিলাম, বাট টপিক কি ছিল ভুলে গেছি। আর তোমরা যারা যারা আমার ব্লগ নতুন দেখো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যদি লাইক করো তাহলে হচ্ছে আমার ভিডিও বানাইতে আগ্রহটা অনেক বেশি কাজ করে, আদারওয়াইজ মনে হয় যে থাক কিসের জন্য বানাচ্ছি। তারপরে সাপোর্ট করো, যেহেতু কিছু একটা করতে চাচ্ছি, সবাই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমার ফ্যামিলিটা বড় হবে কিভাবে বলো? তো তোমাদেরকে নিয়েই তো আমার একটা ফ্যামিলি। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টস করে জানাও। আর আমরা যে কিছু শর্ট ফানি ভিডিও বানাই, ওইটা তোমাদের কাছে কেমন লাগে ওইটাও বইলো, তাহলে এরকম ভিডিও আরও বানাবো। তো আজকের মতো টাটা।